অবশেষে সংঘর্ষ বিরতি এবং বাকিটা আপনাদের সবারই জানা। কিন্তু আজ আমরা একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো F-16 যুদ্ধ বিমান। আপনারা সবাই জানেন এই যুদ্ধ বিমান আমেরিকা পাকিস্তানকে দিয়েছিল একটি বিশেষ শর্তে, কিন্তু তাও নিয়ম ভঙ্গ করে পাকিস্তান। এখন কথা হলো, ট্রাম্প তো মধ্যস্থতা করলেন, কিন্তু F-16 যুদ্ধ বিমান নিয়ে কিছু বললেন না কেন? F-16 এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সবচেয়ে হট নাম, আর ভারতের আকাশে এই নাম শোনা মানেই শুধু শব্দ নয়, সন্দেহ, বিশ্বাসঘাতকতার অশরী সংকেত। একটি যুদ্ধ বিমানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি এখন সরগরম। কি এই F-16? কেন এত বিতর্ক? আর কেন পাকিস্তান পড়তে পারে মারাত্মক ফাঁপড়ে? কিভাবে একটি মার্কিন যুদ্ধ বিমান এখন পাকিস্তানের জন্য ডিপ্লোম্যাটিক বুমেরাং হয়ে দাঁড়িয়েছে? চলুন দেখেনি আসলে কি এই যুদ্ধ বিমান। F-16 ফাইটিং ফ্যালকন আমেরিকার তৈরি একক ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল যুদ্ধ বিমান, যা শুধু গতি নয়, ঘাঁটি ধ্বংস, আকাশ যুদ্ধ, স্মার্ট স্ট্রাইক সবকিছুতেই অসাধারণ পারফর্ম করে। F-16 এর টেকনিক্যাল বৈশিষ্ট্য: লম্বা 15.6 মিটার, উইং স্প্যান চওড়া 9.96 মিটার, উচ্চতা 4.88 মিটার, গতি প্রায় 2500 কিমি পার ঘন্টা, ফ্লাইট রেঞ্জ 4220 কিমি পর্যন্ত, অস্ত্রসজ্জা AIM-9 সাইড উইন্টার, AIM-120 আমরাম, GBU স্মার্ট বোমা, 20 মিমি M16 ভলকান গ্যালেটিন গান এবং ইলেকট্রিক জ্যামিং সিস্টেম রাতে স্ট্রাইক করার সক্ষমতা। পাকিস্তান পেল কিভাবে এই ভয়ঙ্কর অস্ত্র? 2005 সালে আমেরিকা পাকিস্তানকে F-16 দেয় কাউন্টার টেররিজম পার্টনারশিপের অধীনে। চুক্তির শর্ত ছিল অত্যন্ত স্পষ্ট: এই যুদ্ধ বিমান শুধুমাত্র সন্ত্রাস দমন অভিযানেই ব্যবহার করা যাবে, কোনোভাবেই ভারতের মতো সাভরিন রাষ্ট্রের বিরুদ্ধে নয়, এমনকি সাধারণ যুদ্ধেও ব্যবহার নিষেধ। 2016 সালেও আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট রিকনফার্ম করে F-16 jets supplied to Pakistan are to be used strictly for anti-terror operations only। তাহলে পাকিস্তানের চুক্তিভঙ্গ বারবার এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে, শুধু একবার নয়, দুইবার বর্বরভাবে লঙ্ঘন করেছে এই চুক্তি। 2019 বালাকোট স্ট্রাইকের পরের দিন ভারত যখন বালাকোটে উইশ-ই-মোহাম্মদের ঘাঁটি উড়িয়ে দিল, পরের দিন পাকিস্তান F-16 পাঠায় ভারতের সামরিক পোস্ট লক্ষ্য করে। এরপর একটিকে ভারতের উইং কমান্ডার অভিনন্দন কুমার বায়ুসেনার MiG-21 দিয়ে ধ্বংস করে। 2025 সিন্দুর অভিযান 2 ভারতের এক গোপন অভিযানে যখন সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস হয়, পাকিস্তান আবার F-16 বিমান নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়ায় এবং ফের ভারতের দিকে লক্ষ্য করে যুদ্ধ তৎপরতা শুরু করে, এবং এই দুই ক্ষেত্রেই চুক্তি লঙ্ঘিত হয়েছে। মার্কিন সতর্কতা উপেক্ষিত এবং ভারতের প্রতি শত্রুতামূলক ব্যবহার স্পষ্ট। এখন শুধু প্রশ্ন একটাই, শুধু যুদ্ধ বিমান ঘিরে নয়, প্রশ্নটা হলো পাকিস্তান আমেরিকাকে ঠকালো নাকি আমেরিকা সব জেনে শুনেও চুপ? পাকিস্তানের এই চুক্তি ভঙ্গকে ঘিরেই জাতিসংঘে বড় প্রশ্ন উঠতে পারে। চুক্তি লঙ্ঘনের দায় শুধু যুদ্ধক্ষেত্র নয়, এবার পড়তে পারে ডিপ্লোম্যাটিক জালে। আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে ঘিরে ধরতে পারে আমেরিকা, ভারত, ফ্রান্স, এমনকি UN হিউম্যান রাইটস কাউন্সিল পর্যন্ত। এক কথায় পাকিস্তান এবার শুধু আকাশে নয়, ডিপ্লোম্যাসির মাটিতেও ধরা পড়ে গেছে, এবং ইতিহাস বলে যে রাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভাঙে তাকে বিশ্ব কখনো ক্ষমা করে না। পাকিস্তান সেই চুক্তি ভাঙলো, আর এটাই এখন জাতিসংঘে বড় প্রশ্ন হয়ে উঠতে পারে। একটা যুদ্ধ বিমান যখন সীমান্ত পেরোয়, তখন তা শুধু বর্জন নয়, একটা রাষ্ট্রের নীতি, নৈতিকতা আর কূটনৈতিক অবস্থানকেও টেনে আনি সামনে। F-16 শুধু ফিউল আর ফায়ারের খেলা নয়, এটা গ্লোবাল স্টেজে পাকিস্তানের চরিত্রপত্র, আর সেই চরিত্রপত্রে এখন স্পষ্ট দাগ: ট্রাস্ট ডেফিসিট। পাকিস্তান যদি ভাবে একবার ক্ষমা করে দিয়েছে বলে দুনিয়া বারবার চুপ করে থাকবে, তবে সেটা তাদের সবচেয়ে বড় ভুল। কারণ আজকের দুনিয়া ডেটা দেখে, স্যাটেলাইট দেখে, শর্ত দেখে। এবার আন্তর্জাতিক মঞ্চে প্রশ্ন একটাই: F-16 কি শুধু যুদ্ধের অস্ত্র, নাকি এবার সেটাই হবে পাকিস্তানের কূটনৈতিক পতনের প্রমাণপত্র? দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।